আমার ভাইরা, সূরাতুন নাসর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাযিল করে জানিয়ে দিলেন এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাচ্চা একজন মুফাসসির, যে বলেন না সুবহানাল্লাহ, বাচ্চা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন রইসুল মুফাসসির বানাই দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট মাথার ভিতরে এই পরিমাণ জ্ঞান ঢুকাই দিলেন আল্লাহ তাআলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় বড় সাহাবাদের চাইতে এই তাফসীরের লাইনে সবচেয়ে বেশি বুঝতেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় বড় সাহাবাদের ভিতরে বসে বসে এই তাফসীরগুলো লিখতেন। এজন্য বড় বড় সাহাবারা একটু মন খারাপ করতেন, কথা বলেন ঠিক কিনা। উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মাঝে মাঝে বলতেন, ওমর, আমাদের বয়োজ্যেষ্ঠদের ভিতরে ছোট্ট একজন বাচ্চা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কেন আপনি ডেকে নিয়ে আসেন। একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন কি, এই আপনারা যেরকম বসে রয়েছেন এরকম বড় বড় সাহাবাদেরকে ডাক দিলেন আর বললেন, আমি আপনাদেরকে কি করব, সূরা নাসর সম্পর্কে কিছু প্রশ্ন আপনাদেরকে করব, বলেন সুবহানাল্লাহ। সূরা নাসরের সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন করব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে যখন ডাকলেন, বাচ্চা মানুষ ওই জায়গার ভিতরে তাকেও রাখা হলো। বয়স্ক সাহাবারা জিজ্ঞেস করলেন, আমাদের ভিতরে বাচ্চা মানুষকে কেন ডাকেন, কি দরকার তাকে এই জায়গার ভিতরে। হযরত ওমর ফারুক বললেন, দেখো এই বাচ্চা হলে কে ছোট মরিচের জাল সবচেয়ে বেশি, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা, হযরত ওমর ফারুক জিজ্ঞেস করলেন, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুন নাসর কেন নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, যা আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলেন। আবার বাইরাম এই প্রশ্ন যখন করে বসলেন, কেন সূরা নাযিল হয়ে গেল, সূরা নাসর কেন নাযিল হয়ে গেল, আপনারা সকলে একজন একজন করে বলেন। কেউ কেউ বললেন, মক্কা বিজয় হয়ে গেছে, আরো রাজ্যগুলো আমাদের বিজয় করতে হবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করে দেন, কথা বলেন ঠিক কিনা। মক্কা বিজয় হবে, আরো কি দেশগুলো আমাদের বিজয় করতে হবে, এজন্য সূরা নাসর নাযিল হয়েছে। আরেকজন সাহাবাকে জিজ্ঞেস করে, আপনি বলেন তো দেখি। আরেকজন সাহাবা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে দিয়েছেন, এই বিজয় ধরে রাখতে হবে। এবার যদি ওমর ফারুক জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো সূরা নাসর কেন নাযিল হয়ে গেছে, কেন নাযিল করে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করে দিয়ে এটা বুঝাই দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন কমপ্লিট হয়ে গেছে, আর বিশ্বনবী আমাদের মাঝে বেশি দিন আর টিকে থাকবেন না, বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথা বললেন, সমস্ত বয়োজ্যেষ্ঠ সাহাবাগণ আশ্চর্য হয়ে গেল। তারা বললেন, আশ্চর্য হয়ে গেলাম, আমাদের মাথার ভিতরে এই চিন্তাধারা কখনো ঢোকে নাই, কেননা আমরা এরকম চিন্তা ভাবনা করতে পারি নাই। শাবাশ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমাকে ধন্যবাদ দেই, তোমাকে শুকরিয়া জানাই। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তুলে নেবেন, বিশ্ব নবীর মিশন সাকসেসফুল হয়ে গেছে। আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে আছে এই সূরা নাসর নাযিলের 18 অর্থাৎ 28 এক রাওয়াতের ভিতরে 80 দিন পর্যন্ত এরকম ভাবে আসছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত ছিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তুলে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাযিল করে দিলেন। আজকে ইসলাম কমপ্লিট হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আবার বাইরা, ইসলাম যদি কমপ্লিট হয়ে যায়, আপনি একটা কাজের লোক রাখছেন, এই কাজটা যখন সাকসেসফুল হয়ে যায়, এই কাজটা যখন শেষ হয়ে যায়, একটা বাড়ি আপনি বানাবেন, ওই বাড়ি যখন কমপ্লিট হয়ে যায়, ওই রাজমিস্ত্রির আর কিন্তু আপনি ওই জায়গার ভিতরে বেতন দেবেন না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাযিল করে বললেন, সূরা নাসরের শাব্দিক অর্থ হইল গিয়া ফাতহ, বিজয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করে দিবেন, আর এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে। বদরের যুদ্ধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে দিয়েছেন মুসলমানদেরকে। কথা বলেন ঠিক কি না? এজন্য এই বিজয়গুলাকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আর আমরা শুকরিয়া আদায় করি মানুষের। কথা বলেন ঠিক কি না? আপনারা জানেন 1971 সালে যখন আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়ে যায়, আমরা এরকম ভাবে কি করলাম, যারা দেশ স্বাধীন করছে শুধু তাদের কথাই বলি, কিন্তু শুধু তারাই স্বাধীন করছে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে স্বাধীন হওয়ার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। কথা বলা ঠিক কিনা? এজন্য শহীদদের জন্য আমরা দোয়া করব, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবার বিজয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই যে জুলাই বিপ্লবের ভিতরে দ্বিতীয়বার যখন আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, শুধু আমরা ওই জুলাই বিপ্লবের শুকরিয়া আদায় করব না, পাশাপাশি যে রব্বুল আলামিন আমাদেরকে ফেসিবাদ সরকার থেকে, আওয়ামী ফেসিবাদ সরকার থেকে, জালিম সরকার থেকে, যে জালিম সরকার দাড়িয়া টুপি দেখলে পারে জঙ্গি বলতো, ওই ফেসিবাদ সরকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? যারা দাড়িয়া টুপির কি করছে, আমরা গত 16 বছর দেখছি রাসূলের সুন্নতকে কি করছে, টুপি এই রাসূলের সুন্নত তারা কুকুরের মাথায় তারা দিয়েছে। কথা বলে ঠিক, আপনারা দেখেন নাই? এজন্য জালেম যারা হবে, জালিমের জায়গা পৃথিবীতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী কখনো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পৃথিবীতে টিকতে দেয় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের ভিতরে জালিম ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন। ফেরাউন ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আলা, আমি তো সর্বশ্রেষ্ঠ খোদা, আমার চাইতে আর কেউ বড় খোদা নাই। বলেন নাউজুবিল্লাহ। ইমানদারদের পক্ষে জালিম যত বড়ই হোক না কেন, আর ইমানদার সাচ্চা ইমানদার হলে যত ছোট্ট ইমানদার হোক না কেন, ওইটার পাওয়ার কম না বেশি? কথা বলা ঠিক কিনা? পাওয়ার কম না বেশি? ফেরাউনের মেয়ে একজন দাসী ছিল, এই দাসীটার তাফসীরের ভিতরে তার নাম হলো গিয়া মাস্তারা, এরকম ভাবে কি নাম আসছে। এই মাস্তারা উনি গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে। একদিনের ঘটনা, ফেরাউনের মেয়ে উনি কি করবে, পালক মেয়ে, উনি একটা বিয়ের ফাংশনে চলে যাবেন। এমন টাইমে এই মাস্তারা কি করলেন, তার ফেরাউনের যে মেয়ের মাথার ভিতরে চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দাসী এরকম ইমান কত প্রকট ছিল, ভালো করে খেয়াল করুন। এবার মাস্তারা কি করলেন, ফেরাউনের মেয়ের মাথার ভিতরে চিরুনি দিয়ে আশ্রয় দেয়। আমাদের সমাজের ভিতরেও মেয়েরা চিরুনি দিয়ে চুল আশ্রয়। কথা বলেন ঠিক কিনা? আপনি চিরুনি দিয়ে চুল আশ্রয় দিতে পারবেন, কিন্তু বাড়ির ভিতরে থাকতে হবে আপনাকে। বাড়ির বাইরে এসা রাস্তার সাইডে বৈশা মাথা আশ্রয়তে পারবে না। ইসলাম কখনো সমর্থন করে। কথা বলেন ঠিক কিনা?
এলাকার মা বোন যারা রয়েছেন ভালো করে দিলের কাল লাগায় শুনেন। এই মাস্তারা উনি ফেরাউনের দাসী ছিলেন, তার ঈমান ছিল অত্যন্ত মজবুত ঈমান। কথা বলা ঠিক কিনা? আবার ফেরাউনের মেয়েকে যখন চিরুন দিয়ে আশ্রয় দিচ্ছে, এমন টাইমে হঠাৎ করে চিরুনটা যখন পড়ে গেল, এই মাস্টাররা কি করলেন, ওই চিরুনটা যখন তুলবেন এমন টাইমে করলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। কি উচ্চারণ করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দ উচ্চারণ করলেন, বিসমিল্লাহ, আমি শুরু করতেছি রহমান এবং রহিমের নামে। কথা বলা ঠিক কিনা? এটা আমাদের কোরআনের সর্বপ্রথম কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করি, প্রথমে বিসমিল্লাহ আছে কি নাই? আছে কি নাই? কোরআনের শুরুতেই দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কেন শুরু করতেছি? পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, যিনি রহমান এবং রহিম। রহমান ফিদ দুনিয়া ও রহিম ফিল আখিরা। আল্লাহ তাআলা রহমান দুনিয়ার ভিতরে, আল্লাহ তাআলা রহিম হলেন গিয়া পরকালের ভিতরে। আপনারা দেখবেন বাড়িতে যখন মুরগি আপনারা পালেন, এই মুরগিকে যখন আপনারা আদার দেন, খাদ্য দেন, এটা শুধু আপনার বাড়ির মুরগিরাই খায় না পাশের বাড়ির মুরগিরাও আইসা আপনার বাড়ির মুরগির সাথে খানা খায়? কথা বলা ঠিক কিনা? খায় কি খায় না? আল্লাহ রাব্বুল আলামিন এই খাদ্য দিচ্ছেন মুসলমানদের সম্মানার্থে, রিজিক দিচ্ছেন মুসলমানদের সম্মানার্থে। এই জায়গার ভিতরে মুসলমান খায়, ইহুদি খায়, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, সাঁওতাল, মারমা যারা আছে সকলেই রিজিক খায়। কিন্তু প্রক্ষান্তরে আখিরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তির ফয়সালা শুধু ঈমানদের জন্য। চিৎকার করে আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, ঈমানদার চিনতে হলে কি করতে হবে? এই মাহফিলের দিকে তাকালে ঈমানদার বোঝা যায়। কারেন্ট যাওয়ার পরে যারা চলে গেছেন তাদের ঈমানের ভিতরে ঝামেলা আছে কি নাই? কথা বলেন ঠিক কি না? ঝামেলা আছে কি নাই? এজন্য এত সুন্দর একটা মাহফিল, সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা যারা এখনো বাহিরে রয়েছেন মেহেরবানি করে সামিয়ানার নিচে চলে আসেন, একটু সময় আলোচনা করে, সংক্ষিপ্ত আলোচনা করে মোনাজাত করে দিব। সকলে আল্লাহুম্মা আমিন বলেন। আবার ভাইরা, মাস্টাররা কি করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। চিরুনটা যখন তুললেন এমন টাইমে ফেরাউনের ওই মেয়েটা, পালক মেয়েটা জিজ্ঞেস করলেন, ও মাস্টারা তুমি কি উচ্চারণ করলা? তুমি তো উচ্চারণ করবা আমার বাবার নাম ফেরাউন বলবা, না জানি তুমি অন্য একটা রহমান এবং রহিম বললা, এটা আবার কি? আমি তো জানতে চাই তোমার কাছে। এবার মাস্টাররা বললেন যে আচ্ছা শোনো, তোমার বাপে অনেকে আমার মালিক, এটা দুনিয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন একজন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমারও মালিক, তোমার পিতারও মালিক। চিৎকার করে আল্লাহু আকবার। এটা আমারও মালিক, তোমার আব্বারও মালিক। কথা বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের মেয়ে বললেন, ঘটনা তো বেশি ভালো না, খারাপ। যে জায়গার ভিতরে সারা দুনিয়ার মানুষ আমার পিতাকে কি করেন? প্রভু হিসেবে মানেন, আর সেই জায়গার ভিতরে আমার বাড়ির মানুষ যদি আমার পিতাকে আল্লাহ নাম বলে স্বীকার করেন, তাহলে এটার চাইতে খারাপ আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার উনি যায় তার বাপের কাছে কি দিচ্ছেন? নালিশ করছেন, পিতা ঘটনা তো খুব খারাপ। কি হয়েছে মা? যে আমাদের বাড়ির যে চাকর রয়েছে অর্থাৎ দাসী রয়েছে, এই দাসী তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না। কি বলে স্বীকার করে না? আল্লাহ বলে স্বীকার করে না। ফেরাউন বললেন ঘটনা তো খুব সমস্যা। কাকে আল্লাহ বলে স্বীকার করে? কয় আসমানের যিনি মালিক ওনারও মালিক, তোমার বলে উনি মালিক, সেই রহমান এবং রহিমকে উনি কি করেন? আল্লাহ বলে স্বীকার করেন। চিৎকার করে আল্লাহু আকবার বলে। আবার ভাইরা, এবার কি করলেন? ফেরাউন দাসীকে ডাক দিলেন। পরের দিন সকালবেলা ফেরাউন তার দাসীকে ডাক দিলেন, ওর দাসী এদিকে আসো, আমি শুনতে পেলাম তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো না, আমার চাইতে বড় আল্লাহকে তোমার কাছে আরো কেউ আছে নাকি?
এবার মাস্টাররা বললেন যে হ্যাঁ, আমি যাকে রব বলে মালিক মনে করি, আমার রব এবং এরকম সমস্ত কায়নাতের রব, যিনি যার উপর আমি ঈমান করেছি, আমি যার কাছে আমার জীবনকে সঁপে দিয়েছি, রব্বি ও রব্বুকুম, অর্থাৎ আমার প্রভু আর তোমাদের প্রভু এক প্রভু, আমাদের সকলকে তার দিকে ধাবিত হতে, কথা বলেন ঠিক কি না? ফেরাউন এবার বললেন, ওই মাস্টাররা শোনো, আমি ছাড়া কেউ আর প্রভু নাই, আমি ছাড়া কেউ আর মালিক নাই, এখনো সময় রয়েছে, আমি তোমাকে সময় দিয়ে দিলাম, তুমি যে আমাকে রব হিসেবে না মানো, স্বীকার না করো, আর তোমার যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চা সহ তোমাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিব। এবার ফেরাউন বললেন, আমাকে রব হিসেবে কি তোমরা পালন করো, রব হিসেবে আমাকে তোমরা মানো, আমি তোমাদের সকলের প্রভু। আমরাও তো এরকম ভাবে কালেমা পড়ি, কালেমাতে কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়ি এই জায়গার ভিতরে? যে দেখবেন সাইয়্যিদ কুতুব আলাম উনি কি করছেন, যখন তাফসীর লিখছেন, তাফসীরে তাবারি, তাফসীর তাওজিউল কোরআন, তাফসীর এরকম বা বিভিন্ন প্রকার তাফসীরের ভিতরে আসছে যে সাইয়্যিদ কুতুব আলামকে যখন জেলখানার ভিতরে নেওয়া হলো, উনি কি বলছেন? উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ বলতে কোনো ইলা নাই, কোনো মাবুদ নেই, কোনো রিজিক দাতা নেই, কোনো আইন দাতা নেই, কোনো বিধান দাতা নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলা ঠিক কি না? যখন জেলার কাছে যখন নিয়ে যাওয়া হলো, উনি যখন এই কথা বললেন, ভারতের কাঠগড়া যখন তাকে দাঁড় করানো হলো, ইংরেজটা বললেন, তুমি স্বীকার করো, তুমি এইভাবে বলবা না, তুমি বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ, বিধানদাতা আছে, শুধু ইল্লা নাই, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কিন্তু বিধান চলবে আমাদের। সাইয়্যিদ কুতুব আলা বললেন, মওদুদ বললেন যে না, এটা আমি বলতে পারি না। কেন? যে কোনো ইলা নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। কথা বলা ঠিক কিনা? যাই হোক, যখন তাকে ফাঁসির কাস্টে যখন নেওয়া হলো, তখন ওই জায়গার ভিতরে একজন মৌলবী তাকে বলতেছেন কালেমা পড়ো, কালেমা পড়ো, অর্থাৎ উনাকে বলা হলো কালেমা পড়ো, ফাঁসির আগে কি করা হবে? তাকে কালেমা পড়ানো হবে। তখন এরকম ভাবে সাইয়্যিদ কুতুব আলা বললেন যে আমি যে কালেমা পড়ি, তুমি তো সেই কালেমাই পড়ো, আমার কালেমা সই না ইংরেজ আমাকে ফাঁসি দেয়, আর তোমার কালেমা সই না, তুমি যে যাদের চাকরি করো এই কালেমা তো তুমি আমাকে পড়াবা, আর তারা এই কালেমা সই না, তোমাকে কি দেয়? বেতন ভুক্ত করছে। কথা বলা ঠিক কিনা? অর্থাৎ আমার কালেমা শুনে আমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আর তোমার কালেমা শুনে তোমাকে বেতন দেয়, তোমাকে রুটি দেয়, তোমাকে খাদ্য দেয়, সব কিছু তোমাকে দেওয়া হয়। তার মানে বোঝা গেল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গার ভিতরে কোনো বিধানদাতা নেই, কোনো মালিক নেই, কোনো খালিক নেই, একমাত্র খালিক, একমাত্র মালিক কে? চিৎকার করে আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবার মাস্টারকে বলা হলো, তোমাকে কিছু সময় দেওয়া হলো চিন্তা ভাবনা করার জন্য, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো, এই 7 দিন তুমি চিন্তা ভাবনা করে আমাকে রেজাল্ট দিবেন। 7 দিন পরে যখন আবার তাকে ডাকা হলো, চিন্তা ভাবনা করছো কিনা মাস্টারা? ফেরাউন যখন তাকে বললো, এবার মাস্টারা বললেন হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করেছি এবং আমি এই কথা উপনীত হয়ে গেছি, আমার মালিক, আমার খালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। ঈমান কত মজবুত ছিল তাদের। আমরা যদি পিছনের দিকে আরো একটু তাকাই, আমাদের আগে যারা ছিলেন আপনারা সকলেই জানেন ঘটনা। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সেই হাবশী দেশ থেকে আইসা, আবিসিনিয়া থেকে এসে, নাইজেরিয়া থেকে এসে কি করছেন? ঈমান গ্রহণ করে তার ঈমানকে এত মজবুত করেছিলেন। উমাইয়ার দাসী ছিলেন, উমাইয়া তাই কি করছেন? মক্কার আনাচে কানাচে তাকে ঘুরাইছেন। বেলালকে যখন বলা হলো, বেলাল তোমার ঈমান কি করো? আমি তোমার মালিক, আমি উমাইয়া তোমাকে ক্রয় করেছি। এবার বেলাল বললেন যে উমাইয়া শোনো, উমাইয়া ইবনে খলফকে বলা হলো, ও উমাইয়া তুমি আমাকে ক্রয় করেছো,
কিন্তু আমার মালিক একজন, আমার মালিক হলো গিয়া সারা দুনিয়ার বাদশা, আমার মালিক হলো গিয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে কি শিক্ষা, এই জিনিসটা আমি আপনাকে বলতেছি, আপনাদেরকে বলতেছি, ভালো করে খেয়াল করুন। বেলালকে যখন মরুভূমির উত্তপ্ত জায়গার ভিতরে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হলো, বেলাল তখন উমাইয়ার কৃতদাসী ছিলেন। যাই হোক, প্রচন্ড প্রকার অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোল যখন চলতেছে, একদিনের ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা দিয়ে হাইটা যায়। বেলালের বুকের উপরে একটা পাথর, তারপরও বলতেছে আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা এক। আমরা কি বলতে পারবো আল্লাহ তাআলা এক? বলেন তো দেখি, আল্লাহ তাআলা কয়জন? একজন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীজি আপনি বলেন, কি বলবেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। এই বেলালের আহাদ। যাই হোক, একটা পাথর দেওয়া হয়েছে, তাফসীরের ভিতরে আসছে, এই পাথর নিয়েও কি করেন? আহাদ উচ্চারণ করেন। উমাইয়া বললেন আরেকটা পাথর দাও। দুইটা পাথর যখন দেওয়া হলো, বুকের উপরে পাথর, তারপরেও আহাদ শব্দ তার বেলালে মুখ দিয়ে যায় না। আমরা যদি ওই পরিমাণ অত্যাচার ভোগ করতাম, আমরা বলতাম যে আর মাইরো না, আমি আর আহাদ বলবো না। কথা বলেন ঠিক কিনা? দেখেন না, এই সামান্য কারেন্ট চলে যাওয়ার পরে যারা চলে যায়, তাদের ঈমান আর সাহাবাদের ঈমান এক ঈমান। কথা বলেন এক ঈমান, অনেক ডিফারেন্স ঈমান। যাই হোক, সম্মানিত হাজিরিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। বেলালের অত্যাচার দিকে আবু বকর আর সহ্য হয় না, উনি দৌড়ে আসলেন আর বললেন, ও উমাইয়া, একটা মানুষকে এই পরিমাণ অত্যাচার করতে পারে, এটা আমি কোনোদিন দেখি নাই, তোমাকে দেখলাম। এবার উমাইয়া বলতেছেন, তোমার এত দরদ লাগে কেন? এটা তো আমার দাসী। আল্লাহু আকবার বলেন। এটা তো আমার দাসী, আমি তাকে যা ইচ্ছা তাই করবো। হযরত আবু বকর সিদ্দিক বলে, না, এরকম অত্যাচার করো না। আবু বকর সিদ্দিক চলে গেলেন। বেলালে হাফসি আহাদ উচ্চারণ করতেই আছে। উমাইয়া বললেন, এক কাজ করো, জ্বলন্ত অঙ্গার এনে তার মুখের ভিতরে দিয়ে দাও। জ্বলন্ত অঙ্গার এরকম ভাবে কি নিয়ে এসা হযরত বেলালে হাফসির মুখের ভিতরে দিয়ে দেওয়া হলো। বেলালে হাফসির জিহ্বাটা এরকম ভাবে পুড়ে গেল। আমার ভাইরা, বেলালে হাফসির জিহ্বা যখন পুড়ে গেল, আর এরকম ভাবে আহাদ উচ্চারণ করতে পারে না। মনে মনে বলতেছেন, মনে মনে ক্ষীণ আওয়াজে বলতেছেন, আহাদ আহাদ রব্বুল আলামিন, আমি তোমাকে বলি নাই, মুসিবতের দিনে তোমাকে বলি নাই, আল্লাহ গো কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে ভুলে যায় না। বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বেলালের এই পরীক্ষাটা এই পরিমাণ কবুল করে নিয়েছেন। আপনারা জানেন, বেলাল যখন দুনিয়াতে হাঁটেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মেরাজে যায়া বেলালের জুতার আওয়াজ যখন জান্নাত থেকে শুনতে পেলেন, বিশ্ব নবী ডাক দিলেন, জিব্রাইল রে, কে দুনিয়াতে হাঁটে আর ওই খরবের আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পারেন? সুবহানাল্লাহ। কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন, কি পরিমাণ ত্যাগ, ইমানের কি ত্যাগ ছিল। আর এই ইমানের ত্যাগের কারণে দুনিয়াতে বেলাল হাঁটে, আর বেলালের খরমের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, কে হাঁটে, কোন সাহাবা হাঁটে, কে কার জুতার আওয়াজ আমি শুনতে পাইলাম? জিব্রাইল বললেন, নবীজি, অন্য আর কেউ নাই, এটা আপনার সেই ত্যাগ তিগিকার সাহাবা, যে সাহাবার বুকের উপর পাথর তুলে দেওয়া হয়েছিল, সেই বেলালে হাফসির
খরমের আওয়াজ আপনি জান্নাত থেকে পাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি জান্নাত পেতে চাই তাহলে নেপের নিচে এরকম ভাবে শুয়ে থাকলে পাওয়া যাবে? কোরআন এবং হাদিসে আলোচনা হচ্ছে। আর আপনি যদি মনে করেন আমি নেপের নিচে বসে থাকি, ইব্রাহিম ইবনে আদহামের মতো, বলকের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম, উনি নেপের নিচে বসে বসে তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ তাহলিল করতে কোথায়? নেপের নিচে শুয়ে শুয়ে। এক লোক ইব্রাহিম আদহামের বাসার ছাদের উপর দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম আদহাম জিজ্ঞেস করেন, কে ছাদের উপরে, কে তালাশ, কি খোঁজো ওই জায়গার ভিতরে? লোকটা প্রশ্নের উত্তর দিলেন, ও ইব্রাহিম আদহাম, আমার ঘোড়া হারিয়ে গেছে, ঘোড়াটা খুঁজতেছে। কি হারিয়ে গেছে? ঘোড়া হারিয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এই ঘোড়া কি ছাদের উপরে পাওয়া যাবে? ইব্রাহিম আদহাম রাগান্বিত হয়ে গেলেন। যেমন আমাদের এলাকার একটা ঘটনা আপনারা জানেন, এই যে সমতকুর আবুল নামে একজন লোক ছিল, আবুল সরকার, কথা বলেন ঠিক কিনা? মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, আমরাও তাকে দেখছি। এই সরকার পরে আবুল, উনি কি বলছেন, রাত্রিবেলা যখন টর্চ লাইট মেরেছে গাছের দিকে, নারকেল গাছের উপরে দেখে একজন চোর, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞাসা করছে, ওই তুমি ওই জায়গার ভিতরে কেন? চোর বলতেছেন যে স্যার, আমি এই জায়গার ভিতরে ডাব পাড়ার জন্য উঠছি। কয় তুমি চোর? কয় হ্যাঁ আমি চোর। কয় তুমি এই জায়গার ভিতরে দাঁড়াও, আমি বাসা থেকে রশি নিয়ে আসি, তোমাকে বাঁধবো। আচ্ছা বলেন তো দেখি, চোরকে যদি এরকম ভাবে কেউ বলে যে তুমি এই জায়গায় দাঁড়াও, আমি বাসা থেকে রশি নিয়ে আসি, তোমাকে বাঁধবো, চোর থাকবে? কিরকম সরল সোজা মানুষের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আকবার। তে বাসা থেকে যখন রশি নিয়ে আসছে, আয়সা দেখে চোর আর নেই, তখন একটা কথা বলছে, কি বেয়াদব চোর, আমি তাকে দাঁড়াতে বললাম, উনি দাঁড়ালো না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইব্রাহিম আদহাম রাগান্বিত হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, ওরে বেয়াকুব, ও গাদা, ছাদের নিচে কোনোদিন ঘোড়া পাওয়া যায় না, তুমি ছাদের উপরে কেন? ছাদের দিকে নামো। এবার উপর থেকে আওয়াজ দিচ্ছেন, ও ইব্রাহিম আদহাম, ছাদের উপরে যেরকম ঘোড়া পাওয়া যায় না, ও ইব্রাহিম আদহাম ভালো করে কান লাগায় শুনেন, নেপের নিচে শুয়ে শুয়ে কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত বেলাল হাবশী কি পরিমাণ ত্যাগ স্বীকার করার কারণে জুতার আওয়াজ তার জান্নাতে শোনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জান্নাত থেকে মেরাজ থেকে আয়েশা জিজ্ঞাসা করলেন, আবু বকর, ও বেলাল হাবশী, ও বেলাল, কি পরিমাণ আমল তুমি করো, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত মান সম্মান বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এটা এই জায়গার ভিতরে রাখলাম, এটা পরবর্তীতে বলবো। তাহলে হযরত বেলাল হাবশী তার বুকের উপরে পাথর চাপা দিয়া কি করতেছেন, তার মুখের ভিতরে আঙ্গার যখন ঢুকাই দিয়েছেন, আবু বকর সিদ্দিক আবার যখন আসতেছে রাস্তা দিয়া, দেখেন এই অবস্থা। উনি জিজ্ঞাসা করলেন, ও উমাইয়া, এই লোকটাকে আর অত্যাচার করো না, কথা বলেন ঠিক কিনা? আর মাইরো না। এবার উমাইয়া বললেন, যে পরিমাণ বুকের উপর পাথর চাপা দিয়েছি, এই লোকটা আমার মনে হয় আর কি নাই, জীবিত নাই। তখন বলে ফেলছে, আচ্ছা যাও আবু বকর, আমি যা দিয়ে খরিদ করছি এই দিরহামগুলো আমাকে দিয়ে দাও, আর এই বেলালকে তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, উমাইয়াকে দিরহামগুলো দিয়া কি করলেন, বেলাল হাবশীকে মুক্ত করতে, বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, তার কিছুদিন পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে আর চাঁদা বাইতুল্লাহর ভিতরে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে তাকে আল্লাহ তাআলার সাহাবী অর্থাৎ বিশ্বনবীর সাথে সমঝোতা করে যখন আল্লাহ রাব্বুল আলামিন ইযা জা আজালুকুম, অর্থাৎ যে জায়গার ভিতরে ইযা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত, যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন
বেলালকে কি করে দিলেন? বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বেলাল কি হয়ে গেল? বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের দাম বাড়িয়ে দিলেন। শুধু তাই না, দুনিয়াতে যারাই মুয়াজ্জিন হবে, যারাই আজান দিবে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় উঁচা করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুয়াজ্জিনের আজানকে এই পরিমাণ বরকত দান করছেন। বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে আসছে মুয়াজ্জিন যখন আজান দেয়, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ততদূর পর্যন্ত জল এবং স্থল, ঘাস যা কিছু রয়েছে সব কিছুই এই মুয়াজ্জিনের জন্য কি করতে থাকে? রহমতের দোয়া পড়তে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, লম্বা চড়া আলোচনা সংক্ষিপ্ত করে বলতেছি, বেলাল যখন মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেলেন, আজান দেয়, বাইতুল্লাহর মুয়াজ্জিন নিযুক্ত হয়ে গেলেন, আজান দেয়, বিশ্বনবী নামাজ পড়ায়, বেলাল আজান দেয়, বিশ্বনবী নামাজ পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বেলালের এই মুয়াজ্জিনকে এই পরিমাণ কবুল করে নিয়েছেন। বেলাল যখন আজান দেয়, আল্লাহ তাআলার আরশের ভিতরে ফেরেশতাগুলা বেলালের আজানের জবাব দেয়, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। কয়েকদিন পর কতক সাহাবা বিশ্বনবীর কাছে একটা নালিশ নিয়ে আসলেন। কি নালিশ? যে হুজুর, বেলালের কণ্ঠের ভিতরে একটু জড়তা রয়েছে। কেন? যে ওনার যে জিহ্বাটা পুড়ে দিয়েছে, উনি এরকম ভাবে আশহাদু জায়গায় আশহাদু উচ্চারণ করে। যাই হোক, তাকে কি করা লাগবে? এই মসজিদ থেকে মুয়াজ্জিন থেকে তা কি করে অপসারণ করে নতুন একটা মুয়াজ্জিনকে তাকে কি করতে হবে? নিয়োগ দিতে হবে। বিশ্বনবীর কাছে এরকম ভাবে কি কয়েকজন সাহাবা এসে এই রিকোয়েস্ট করলেন, এই অনুরোধ করলেন। আচ্ছা, শিখে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে দিলেন, বেলাল রে, বহুদিন পর্যন্ত তুমি মুয়াজ্জিনি করেছো, এবার মসজিদের ভিতরে নতুন মুয়াজ্জিন আসবে, মসজিদের ভিতরে আজান দিবে। এক কাজ করো, এই মসজিদের ভিতরে তুমি কি আর আজান দেওয়া লাগবে না, তুমি এরকম ভাবে অবসরের ভিতরে যাও। এশা নামাজে পরে বলে দেওয়া হলো। বেলাল এশা নামাজে আজান দিয়ে বিশ্বনবী বলে দিলেন, ফজর নামাজের সময় আর আসার দরকার নাই, তুমি আসবা নামাজে, আজান আর দিবা না, কেননা নতুন মুয়াজ্জিন ফজরের সময় আজান দিবে, তুমি আর আজান দেওয়া লাগবে না। বেলাল এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে গেলেন। মসজিদের ভিতরে ঢুকে আর বের হইলেন না। এশা নামাজ পড়া সকলেই চলে গেলেন। বেলাল আর বাড়িতে না গিয়া কি করলেন? মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহ তাআলার কুদরতে পেয়ে সাজদায় পড়ে কন্দন শুরু করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। বেলাল বললেন, রব্বুল আলামিন, আমি যে জড়তা আমার মুখের ভিতরে জিহ্বা করে না, এটা তো আমার নিজের কারণে নয়, এটা ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ঈমানকে টিকে রাখার জন্য রব্বুল আলামিন এই জড়তা তোমার ইসলামের ত্যাগ এবং স্বীকার করার জন্য হয়েছে, আমার কোনো দোষ নাই। তাহলে বিনা দোষে কেন আমাকে মুয়াজ্জিন থেকে বিরত করা হলো? এটা বিচার চাই। বলেন না সুবহানাল্লাহ। বিচার দিছে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে দিছে? আল্লাহ তাআলার দরবারে বিচার দেওয়া হয়েছে। যাই হোক, ফজর নামাজের সময় নতুন মুয়াজ্জিন সুললিত কণ্ঠে যখন আজান দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফজর নামাজের আজান যখন হয়ে গেল, বিশ্বনবী যখন নামাজে আসলেন, সাহাবায়ে কেরাম যখন নামাজে আসলেন, এদিকে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। বিষ্ণু বললেন, জিবরাইল, ফজর নামাজের সময় আপনি আসছেন, কোনো জরুরি কোনো তলব আছে নাকি? বলা হলো, হুজুর, এই বেলাল আজকে কি আজান মসজিদে দেয় নাই? এবার বলা হলো, হ্যাঁ, মসজিদের ভিতরে আজান দেওয়া হয়েছে, মসজিদে নববীর ভিতরে আজান হয়ে গেছে। এবার বলা হলো যে না, মসজিদে নববীর ভিতরে আজান হয় নাই। আপনি জানেন যে বেলাল যখন আজান দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরের ভিতরে ৭০,০০০ ফেরেশতা বেলালে আজানের জবাব দেয়, আর ওই জায়গার ভিতরে জামাতের সাথে নামাজ আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো আজান হয় নাই। বিশ্বনবী বললেন যে আজান তো হয়েছে, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। জিবরাইল আমিন বললেন, হুজুর, বেলালকে আইনে আজান দেওয়ান
নতুন মুয়াজ্জিনের আজান কি আরশে আজিম পর্যন্ত পৌঁছে না, বলেন না সুবহানাল্লাহ। বেলালের তাকওয়া কি পরিমাণ ছিল, আজানের কি পরিমাণ তাকওয়া ছিল। এজন্য মসজিদে যদি মুয়াজ্জিন না থাকে মাঝে মাঝে কি দিবেন, আজান দিবেন। আজানের খুব গুরুত্ব। যাই হোক, লম্বা চড়া আলোচনা। বিশ্বনবী বেলালকে ডেকে যখন আজান দেওয়া হলো, আল্লাহ তাআলা সুবহে সাদিক করে দিলেন, প্রভাত করে দিলেন। ওই জায়গার ভিতরে সূর্য উঠলো, নামাজ হয়ে যাওয়ার পরে সূর্য উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল আজানের ভিতরে এই পরিমাণ তাকওয়া রেখে দিয়েছিলেন। এই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত কাজ করা শুরু করে দিলেন বহুদিন পর্যন্ত। মাঝখানে বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন, চলে গেলেন, দুনিয়া থেকে যখন চলে গেলেন, বেলালের হাফসে কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 দিন বা 3 দিন পরে যখন বিশ্বনবীর জানাজা করে যখন দাফন কাফন করা হলো, আর এই বেলাল মসজিদ নববীর ভিতরে কি করলেন না, টিকতে পারলেন না। উনি চলে গেলেন আবিসিনিয়ায় হিজরত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর বিয়োগের ব্যথা বেলাল সহ্য করতে পারলেন না। উনি চলে গেলেন আবিসিনিয়ায়, উনি চলে গেলেন সিরিয়ার দিকে চলে গেলেন, যুদ্ধের ভিতরে চলে গেলেন। নিয়ত ছিল যুদ্ধ করে শাহাদাত বরণ করবে। তদুপরিও মদিনার ভিতরে আর বেলাল থাকবেন না। আমার ভাইরাম, কয়েকদিন পর বেলাল স্বপ্ন যুগে দেখতে পেলেন, কে যেন স্বপ্ন যুগে কে যেন ডাকে, বেলাল রে। একবারের জন্য কি মন কাঁদে না আমার রওজা পাকে এসে সালাম দেওয়ার জন্য? বলেন সুবহানাল্লাহ। কি করলেন? কে যেন স্বপ্ন যুগে ডাকে বেলাল। একবারের জন্য কি মন চায় না আমার রওজা পাকে আইসা আমার এরকম ভাবে কি কবরটা তুমি জিয়ারত করবা আর আমাকে একটা সালাম দেবে? এটি কি মন চায় না? বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আবার ভাইরা, স্বপ্ন যুগে যখন দেখলেন এই দৃশ্য, এই ওয়াকিয়া যখন হয়ে গেল, বেলাল ফজর নামাজের পরে এক লাফ দিয়ে উঠলেন। ফজর নামাজের সময় ফজর নামাজ পড়ার পরে আর কইলেন যে আমি মদিনায় চলে যাব। আমার বিশ্বনবী আমাকে তার রওজাকে জিয়ারত করার জন্য ডাক দিয়েছেন। আমি আর সিরিয়ার ভিতরে থাকবো না, আমি মদিনায় চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। বেলাল বহুদিন পর্যন্ত, এক রাওয়ায়াতে আসছে 6 মাস পরে বেলাল মদিনার ভিতরে আসছেন। কত মাস পরে? 6 মাস পরে। আমার ভাইরা, 6 মাস পরে যখন বেলালকে ছোট ছোট বাচ্চারা যখন দেখছেন বেলাল মদিনার ভিতরে ঢুকতেছে, মদিনার ফটকের ভিতরে দরজার ভিতরে বেলালকে দেখা যায়। মদিনার ভিতরে ভাইরাল হয়ে গেল, মদিনার ভিতরে রাও পড়ে গেল। সকলে বলা বলি শুরু করে দিল যে বেলাল চলে আসছে, বেলাল চলে আসছে, আমরা বেলালকে দেখবো। দীর্ঘ 6 মাস পরে বেলাল আসছে, এই কথা যখন সকলের মুখে মুখে যখন বলা বলি শুরু হয়ে গেল, সকলে দৌড়ে আসলেন। প্রকান্তরে হাসান হোসেন 2 জন দৌড়ে আসছেন। তারা এসে বেলালকে জড়াই দেন, কেননা বেলাল মসজিদে নববীর ভিতরে আজান দিতেন। আর বেলালের আজান শুনে বিশ্বনবী নববীর ভিতরে মসজিদ নববীর ভিতরে যায় নামাজ বিছিয়ে ইমামতি করতেন। বলেন না সুবহানাল্লাহ। বেলাল মুয়াজ্জিন আর ইমামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কি না? সেই ইমামদেরকে আমরা কি করি? তাচ্ছিল্যের আকারে দেখি। হ্যাঁ, সেই ইমামদেরকে কি করি? তাচ্ছিল্যের আকারে দেখি। এক ইমামের ঘটনা শুনলাম। হ্যাঁ, বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে সেক্রেটারির সাথে দেখা হয়েছে। দেখা যাওয়ার পরে সেক্রেটারি বলছে যে ইমাম সাহেব, আপনি আমার সাথে দেখা করে যান। আমার সাথে কি করেন? দেখা করে যাই। আচ্ছা ঠিক আছে। ইমাম সাহেব বাজার টাজার করার পরে ঘড়ির দিকে তাকায়, দেখে সর্বনাশ, নামাজের 5 মিনিট সময় বাকি আছে। কথা বলে ঠিক কি না? ইমাম সাহেব দ্রুত মসজিদে চলে আসছে, আইসা নামাজ টামাজ পড়াইছে। তো ওই মসজিদের সেক্রেটারি বাজারে বসে রয়েছে। একটু পরে এই সেক্রেটারি আবার সেই মসজিদ দিকে চলে গেছে। যাওয়ার পর দেখে ইমাম সাহেব মসজিদের ভিতরে বলতেছেন, ইমাম সাহেব এদিকে আসেন। এই যে আসর নামাজ যে পড়াইলেন, মাগরিবি থেকে আর আসার আপনার দরকার নাই। আচ্ছা বলেন তো দেখি কেন দরকার নাই? কেউ কি কিছু বুঝছেন? এই যে ইমাম সাহেব তার সাথে দেখা করার জন্য বলছে, কেন দেখা করেন নাই, কেন সালাম বিনিময় করে নাই, এই অজুহাতে তার চাকরি খেয়ে দিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ।
এরকম ঠাডাপুরো নামক এরকম সেক্রেটারি সভাপতি আমাদের সমাজের ভিতরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বড় আফসোসের সাথে বলতে হয়, ইমাম শব্দের শাব্দিক অর্থ লিখিয়া নেতা, আর সেই আমরা দুনিয়া বিলাইনে যারা নেতা তাদেরকে কি করি? খুব শ্রদ্ধা করি, কিন্তু ইমাম সাহেবকে তাচ্ছিল্য করি। কথা বলা ঠিক কি না? আমার ভাইরা, বেলাল যখন মসজিদে নববীর ভিতরে যখন গলি দিয়ে হাঁটেন, হাসান হুসেন দৌড়ে আসলেন আর বললেন, নানা, ও নানাজি, আপনি যখন আজান দিয়েছেন, আমার নানা মসজিদে নববীর ভিতরে ইমামতি করেছেন, ও বেলাল, একবারের জন্য হইলে একটিবার আজান দিয়ে দেন। আপনি যখন আজান দিবেন, আমরা মনে মনে ধারণা করব নবীজি মদিনার ভিতরে আবার চলে আসছেন, মদিনার আবার সেই সুখ শান্তি ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। সবাই বলা বলে গেলেন, বেলাল, হাইয়া আলাল বেলাল, ও বেলালের দিকে আসো, হাইয়া আলা, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা। তোমার সুরতে কোনটি একটু বলো না দেখি, একটু আজান দাও, একটু আজান দিয়ে দাও, একটু আজান দাও না, তোমার মুখে একটু আজান আমরা শুনবো। বেলাল আজান দেয় না, আর বলে, আমি আজান দেব না, কেন না? আমি যদি আজান দেই, নবীজি যদি নামাজে না আসে, আমি বেলাল টিকতে পারবো না মদিনার ভিতরে। কথা বলেন ঠিক কি না? কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে বেলাল। আমার ভাইয়েরা, সকলের রিকোয়েস্টে যখন বেলাল কি করলেন, আজান দেওয়া শুরু করে দিলেন। আজান দেওয়া শুরু করে দিয়েছেন, বেলাল শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়ে গেল। মদিনার আনাচে কানাচে কান্নার রুল পড়ে গেছে। আবার সেই বেলাল আজান দেয়। সেই নবীজির জামানা খৈরুল কুরুনি করনি, নবীজি বলে দিয়েছেন খৈরুল কুরুনি করনি। খুতবার ভিতরে শুনুন না আপনারা, খৈরুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। বিষ্ণু বলে গেছেন খৈরুল কুরুনি করনি, অর্থাৎ আমার জামানায় সবচেয়ে উত্তম জামানা, এরকম জামানা আর কখনো ফিরে আসবে না। কথা বলেন ঠিক কি না? নবীজি যে জামানার ভিতরে ছিলেন, ওই জামানার মতো সুখ শান্তি আরো কি আসবে? কথা বলে আরো কি আসবে? আর আসবে না। এজন্য কবি বলেন, হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। ঠিক কিনা বলেন? হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না। এখন কেন দোসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি আলাপন। এখন কেন দোসর হলো মন, মিলিয়ে গেল মিষ্টি আলাপন। এখন কেন মনের কোণে, এখন কেন মনের কোণে রঙিন ছবি আর আঁকে না, হলদে জানার সেই পাখিটি এখন ডালে ডাকে না, মনের কোণে রঙিন ছবি এখন কেন আঁকে না। মারহাবা বলেন। আবার বিষ্ণু বলে, খৈরুল কুরুনি করনি, আমার জামানা সবচেয়ে উত্তম। তারপরে যত জামানা আসতেছে, আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আবার বেলাল যখন আজান শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত যখন বেলাল বলছেন, বেলাল সব কিছু ঠিক ছিল। যখন বেলাল উচ্চারণ করেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন নবীজির নাম যখন
আজানের ভিতরে যখন উচ্চারণ করছেন নবীজির নাম আজানের ভিতরে আছে কি নাই, নবীজির নাম একামতের ভিতরে আছে কি নাই, নবীজির নাম এরকম ভাবে কোরআনের ভিতরে আছে কি নাই, নবীজির নাম এরকম ভাবে যখন দরুদ শরীফ পড়ি জানাজা নামাজ ওই জায়গায় আছে কি নাই, যখন জানাজা নামাজ শেষ করে মৃত ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় ওই টাইমের ভিতরে নবীজির নাম আছে কি নাই। তার মানে বোঝা গেল কি জন্ম থেকে শুরু করে তুমি যখন জন্মগ্রহণ করছো তোমার ডান কানে আজান বাম কানে একামত, অর্থাৎ নবীজির নাম নিয়ে তুমি এরকম ভাবে দুনিয়াতে আর নবীজির নাম নিয়ে তুমি কবরে, অর্থাৎ তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নবীর নাম নিয়ে তোমাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাথে আমাদের মহব্বত থাকতে হবে। নবীজি বলে দিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখেলাম। কয়টি বস্তু? দুইটি বস্তু। আমি অল্প টাইমের ভিতরে শেষ করে দিচ্ছি। তারপর আলেকে জিজ্ঞাসা করছে তোমার কোন বুক ভালো, কোন বই তোমার কাছে অত্যন্ত প্রিয়? বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, ইতিহাস, ভূগোল। কয় হুজুর না, আমার কাছে প্রিয় বই হলো ফেসবুক। কি বুক? ফেসবুক প্রিয়। দেখছেন কি একটা অবস্থা। এজন্য ছেলেদেরকে মেয়েদেরকে এলমেদিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? এলমেদিন শিক্ষা দিতে হবে। বগুড়ার একটা কথা, বগুড়ার এক জায়গা থেকে একটা মাসালা আসছিল, সেটা হলো কি হুজুর আমার বাড়িতে কোরআন শরীফও আছে, ছেলের বউ নিয়ে আসছে, আর ওই কোরআন শরীফের সাইডে আমি টিভি রাখছি। তো হুজুর ইমাম সাহেব দাওয়াত খাইতে যায়, বলছে সর্বনাশ, যে জায়গার ভিতরে কোরআন শরীফ ওই জায়গার ভিতরে টিভি, এটা আপনি কি করছেন? এখন ফতোয়া জিজ্ঞাসা করে হুজুরদের কাছে যে হুজুর এই ঘরের ভিতরে যেহেতু কোরআন শরীফ আছে, এই যে ঘরের ভিতরে এই টিভি আছে, তাহলে কোরআন শরীফ রাখবো না টিভি রাখবো? কথা বলেন। কি জিজ্ঞাসা করছে? কোরআন শরীফ রাখবো না টিভি রাখবো? এই ফতোয়া জিজ্ঞাসা করছে। আচ্ছা বলেন তো দেখি, আপনারা এই ফতোয়া দেন, কোন জিনিস থাকবে ঘরের ভিতরে? টিভি থাকবে না কোরআন শরীফ থাকবে? কোরআন শরীফ থাকবে। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে দেখা গেল হ্যাঁ ওই লোকটা কি করছে, কোরআন শরীফ বারিন্দার ভিতরে রাখছে আর টিভি রাখছে ঘরের ভিতরে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম মুসলমান আমাদের বাংলাদেশে একজন দুইজন না অনেক আছে? কথা বলেন নাকি? একজন দুইজন না বেশি? বেশি রয়েছে। আমার ভাইরা, বেলাল যখন বলছেন বিশ্বনবীর নাম যখন আজানের ভিতরে চালু করে দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন নবীজির নাম আজানের ভিতরে যখন উচ্চারণ করছেন, আর বেলাল তার মুখ দিয়ে আজান উচ্চারণ করতে পারে না, বেলাল বেহুশ হইয়া মাটির ভিতরে পড়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মাটির ভিতরে পড়ে গেছেন, আর আজান দিতে পারে না। সাহাবায়ে কেরাম দৌড়ে আসছেন, বেলালকে ধরাধরি করে ধরলেন। বেলালকে যখন পানি ঢাইলা যখন সুস্থ করা হলো, বললেন বেলাল বললেন আমাকে মাফ করুন, আমি নবীজির নাম নিয়ে আর মদিনার ভিতরে আজান দিতে পারবো না, নবীজির বিরহ আর আমি সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই পরিমাণ কি ইমানদার বেলাল ছিলেন। আর তার আগের ঘটনা বলতেছিলাম, মনে আছে? মাস্তারা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ফেরাউন বলল তোমাকে 7 দিনের সময় দাও। 7 দিন পরে মাস্তারকে ডাকছে, কি ডিসিশন নিলা? এবার মাস্তারা বলতেছেন আমার ইমান মজবুত, আমি মুসা আলাইহিস সালামের আল্লাহর উপরে ঈমান এনেছি, মুসার উপরে ঈমান এনেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরাউন বললেন তোমার যে বাচ্চাগুলো রয়েছে 3টা বাচ্চা ছিল, ছেলে বাচ্চা, বড় থেকে নিয়ে সাজিয়া ছোট পর্যন্ত তাদেরকে আনা হলো। ফেরাউন কি করলেন? তার সৈন্যবাহিনীকে বললেন তেল দেগের ভিতরে গরম করো। তেলকে টকবক টকবক করা হলো, গরম করা হলো। এবার মাস্টারকে ডাকা হলো, মাস্টার রে এদিকে আসো, তুমি যদি আমাকে ইলা বলে স্বীকার না করো, আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, ও মাস্টার দেখতে পাচ্ছ এই গরম তেলের ভিতরে তোমার বাচ্চাদেরকে আমি এই জায়গার ভিতরে ফেলে দিব। আমার ভাইরা, নিষ্ঠুর ফেরাউন, জালিম ফেরাউন, স্বৈরশাসক ফেরাউন
মাস্টারকে ভয় দেখান শুরু করে দিলেন। মাস্টাররা বাচ্চাগুলা বলতেছেন, মা আমাদের জন্য আপনি কি করেন না, চিন্তা করেন না, আপনি আপনার ইমানের উপর অবিচল থাকেন, ইমান থেকে এক চুল পরিমাণ কি হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। আবার ভাইরা তাফসীরের ভিতরে রয়েছে, এই মাস্টারকে যখন বলা হলো, মাস্টার বললেন আমি মরতে পারি, আমার ছেলেদেরকে কি করতে পারি, শাহাদাত বরণ করাইতে পারি, তবু আমি ইমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এবার ফেরাউন বললেন, লস্কর দিকে ডাক দিলেন, এদিকে আসো, এই ছেলেদেরকে কি করম, প্রথমে বড় ছেলেটাকে অর্থাৎ রেখে তার মাঝিলা ছেলেকে রেখে ছোট ছেলেটাকে কি করো, এই জগবগ দেয়ালের ভিতরে ছেড়ে দেওয়া হলো। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ট্যাগের ভিতরে পড়ে বাচ্চা ছেলের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। বাচ্চা ছেলে জিজ্ঞাসা করতেছে, মাগো আমি তো তেলের ভিতরে পড়ি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের ফুলের ভিতরে রেখে দিয়েছেন, তুমি তোমার ঈমান থেকে বিচ্যুত হয় না। বলেন সুবহানাল্লাহ। একে একে ছোট ছেলে, মেজো ছেলে, বড় ছেলেকে তেলের ভিতরে দেওয়া হলো। আর মাস্টারকে সর্বশেষ দুনিয়া থেকে কি করা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। দুনিয়া থেকে তাকে কি করা হলো, শাহাদত বরণ করে দিয়ে তার জীবনকে শেষ করে দেওয়া হলো। তারপর কি করে নাই, ঈমান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের ঈমান কচুর পাতার পানির মতো, কথা বলে ঠিক কিনা? বৃষ্টির সময় যখন কচুর ভিতরে যখন বৃষ্টি পড়ে, দেখবেন টকবক করে পানিটা কি পড়ে, ঘল্লত করে এরকম ভাবে পড়ে যায়। দেখছেন কেন এরকম ভাবে? এজন্য ভাই আমাদের ঈমানকে কি করতে হবে, মজবুত করতে হবে। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নবীজি আপনি দেখবেন যখন ফাতা আসবে, বিজয় আসবে, ইসলামের যখন বিজয় হয়ে যাবে, মক্কা বিজয় যখন হয়ে যাবে, তারপর কি দেখবেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার বলেন। নবীজি আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করবে। আমার ভাইয়েরা ফতে মক্কা যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় যখন দিয়ে দিলেন, দলে দলে লোকগুলা কি করলেন, নিচের ভিতরে ছায়াতলে আসা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা বলে দেন তৃতীয় আয়াতে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি মক্কা বিজয় হয়ে গেছে, এই বিজয় দ্বারা আপনি আনন্দিত না হয়ে কি করবেন, ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়েন। কার তাসবিহ? আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ। কথা বলে ঠিক কিনা? এই যে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে, আনন্দ উল্লাস করে আমরা যদি ছেড়ে দেই, বাংলাদেশ কিন্তু বিজয় বেশি দিন থাকবে না। কথা বলে ঠিক কিনা? আগামী ত্রয়োদশ নির্বাচন, এই নির্বাচনের ভিতরে যারা কোরআন নিয়ে থাকে, যারা হাদিস নিয়ে থাকে, যারা কোরআনের বিজয় চায়, যারা কোরআনকে সংসদ ভবন পর্যন্ত নিয়ে যেতে চায়, এই সমস্ত ব্যক্তিদের সাথে আমরা আছি কি নাই? দুই হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। কোরআন শরীফ যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। এখন আর ঘরে ঘরে না, সংসদে নিতে। কথা বলেন ঠিক কিনা? বলেন আল কোরআনের আলো সংসদে যালো। কথা বলেন ঠিক কিনা? আগামী ত্রয়োদশ নির্বাচন এটা হবে কোরআন শরীফ বাস্তবায়ন নির্বাচন। কথা বলেন ঠিক কিনা? না খারাপ লাগলো? কারণ কোরআন তো সকলেই পছন্দ করে। বিএনপির কোরআন পছন্দ করে না? কোরআন পছন্দ করে, হ্যাঁ, রাগ করতে পারবে না। যদি রাগ করে তার বোঝা গেল কি বিএনপিরা কোরআন সে পছন্দ করে। কথা বলে ঠিক কিনা? জামাত কোরআন পছন্দ করে, ইসলামী আন্দোলন কোরআন পছন্দ করে। এজন্য যারা কোরআন শরীফ সংসদে নিয়ে যাবে তাদেরকে ত্রয়োদশ নির্বাচনে আমরা বিজয়ী করবো। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের বিষয়। আল্লাহ তাআলা বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি মক্কা বিজয় হয়ে গেছে, আনন্দ উল্লাস করবেন না, কি করবেন? ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করেন। কার? আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা তারপরে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি আপনি কি করেন? তওবা পড়েন। তওবা আমাদের পড়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? তওবা বেশি বেশি করতে হবে। আমরা বিজয় দিবস পালন করি না কইরা
তওবা দিবস করতে হবে, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সূরা নাসর, এটার মূল বিষয় একটা কি, সেটা যে বিজয় যে আসে, এই বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিজয় আমাদেরকে দান করে দিলেন, এরকম মক্কা বিজয় থেকে শুরু করে আমাদের বাংলাদেশ 1971 সালে বিজয় হয়েছে। আবার এরকম ভাবে জুলাই মাসে এরকম ভাবে 4 তারিখ থেকে এরকম শুরু হয়ে গেছে বিজয়। জুলাইয়ের বিপ্লবের যারা ছিলেন তাতে আমরা বিজয় লাভ করছি, আমরা বিজয় পেয়েছি। এই বিজয় আমাদের ধরে রাখতে হবে, কথা বলা ঠিক কিনা? আগামীতে আমরা 2টা ভোট দেবো, একটা হা ভোট আর একটা আমাদের প্রার্থীর ভোট, কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো পুরো আমল করার তৌফিক দান করুন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, যেহেতু মাঝখানে একটা বিলম্ব।